মানব সভ্যতার ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তারা দীর্ঘদিন ধরে একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। সেটি হচ্ছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে ঠিক কত বছর আগে সভ্য জনবসতি গড়ে উঠেছিল। ধারণা করা হতো পালিওলিথিক যুগ বা আদিম প্রস্তর যুগ থেকে সম্ভবত এই এলাকায় জনবসতি গড়ে উঠতে শুরু করেছিল। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় এই ধারণাকে বিরাট এক ধাক্কা দিয়েছে। পপুলার মেকানিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক গবেষণায় প্রত্নতাত্ত্বিকেরা জানতে পেরেছেন ফিলিপাইন ও এর আশপাশের দ্বীপপুঞ্জের প্রাচীন বাসিন্দারা অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে সমুদ্র যাত্রায় বেশি দক্ষ ছিল। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের কয়েকটি জায়গায় খনন করে কিছু প্রাচীন হাতিয়ার পাওয়া গেছে। এসব হাতিয়ারের প্রত্নতাত্ত্বিক চিহ্নগুলো থেকে স্পষ্ট বোঝা যায় সেগুলো 40,000 বছরেরও আগে তৈরি। জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্সে ফিলিপাইনের অ্যাটিনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির গবেষকদের গবেষণাটি প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকরা বলছেন, আমাদের গবেষণার ফলাফল সভ্যতার প্রচলিত ইতিহাসকেই চ্যালেঞ্জ করে বসেছে। কারণ আমরা এতদিন জেনে এসেছি প্রাচীন প্রস্তর যুগের যাবতীয় আধুনিক অগ্রগতি আফ্রিকা ও ইউরোপে হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে আফ্রিকা ও ইউরোপের আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় সভ্যতা বিকশিত হয়েছে। এসব হাতিয়ার দেখে বোঝা যায় সেগুলো নৌকা তৈরি, সমুদ্রে মাছ ধরার প্রয়োজনীয় দড়ি ও জালের সঙ্গে সম্পৃক্ত ছিল। এই আবিষ্কারের সঙ্গে মাছ ধরার বড়শি, গিরিখাত, জালের ওজন, টুনা ও হাঙর মাছের ধ্বংসাবশেষের আবিষ্কার যোগ করলে সহজেই বোঝা যায় এই অঞ্চলের সঙ্গে সমুদ্রযাত্রার ইতিহাস বহু পুরনো। গবেষকরা বলছেন, প্রাচীনকালের নাবিকেরা জৈব পদার্থ থেকে নৌকা তৈরি করতেন এবং উদ্ভিদ ভিত্তিক দড়ি দিয়ে তাদের একসঙ্গে ধরে রাখতেন বলে আমরা অনুমান করছি। এসব অনুমান থেকে বলা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনকালের নাবিকেরা গভীর জলের উপর দিয়ে দূরবর্তী স্থানে ভ্রমণ করার জন্য জ্ঞান এবং প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ ছিলেন।